আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। পাউরুটির এই মুক্কাগুলা তেমন একটা খাওয়া যায় না, যা খাই আমি খাই। সেজন্য এই মুক্কাগুলা দিয়ে সবসময় আমি ব্রেড কাম বানিয়ে থাকি। এটা একবারে নরম তুলতুলে, যেভাবে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিব, দিয়ে এগুলো আমরা ব্রেড কাম বানিয়ে রাখবো। এগুলো ডিপ ফ্রিজে রাখতে হবে। ব্রেড কাম বানিয়ে আমি সবসময় পাউরুটি, যেহেতু আমাদের ঘরে বেশি আনে, সেই জন্য পাউরুটি দিয়ে বানিয়ে থাকি। আর বিস্কুটের গুঁড়া তেমন একটা ব্যবহার করি না। দুপুরের ভাত রান্না হয়ে গেল। আমি মিনি বিড়ালগুলোর জন্য মুরগির মাংস সিদ্ধ করে নিচ্ছি। এই তো এটা এখন ব্রেড ক্রাম্ব বানিয়ে রাখবো আর মুরগিটা কেটে রাখবো, রান্না করব। দুপুরে রান্না করতে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। বানিয়ে ফেললাম খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ব্রেড ক্রাম্ব। বাজারে কিনতে গেলে, দোকানে কিনতে গেলে অনেক টাকা। আমরা পাউরুটি নিয়ে এসে বা বিস্কুট নিয়ে এসে এরকম ব্লেন্ডার জগের সাহায্যে খুব সহজে ব্রেড ক্রাম্ব ঘরে তৈরি করে নিতে পারবো। কিছু রোল বানাবো, সেজন্য ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে নিচ্ছি। আগে রেডি করে রাখলে বানাতে সুবিধা হয়। এগুলা কন্টেনারে ঢেলে রাখবো এবং ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাখলে 6 মাস 1 বছরে কিচ্ছু হবে না। এই তো ঢেলে নিচ্ছি। এগুলো হচ্ছে ডিপ ফ্রিজেরগুলা, দেখছেন একেবারে শুকনো করা হয়ে আছে। বাটি বের করলাম ডিপ ফ্রিজ থেকে। পাউরুটিতে 3-4 দিনের বেশি থাকে না, উল্টে যায়। একটু চুলার নিচে রেখে খুব সহজে আমরা এভাবে টাটকা ব্রেড ক্রাম্ব বানিয়ে নিতে পারি। এগুলো সরাসরি আমি ডেলি পাউরুটি নিয়ে আসলে অনেক সময় 2টাও নিয়ে আসে, সেজন্য বেশি হয়ে যায়। এটা হচ্ছে 3 দিনের পাউরুটির মুক্কাগুলো জমিয়ে রেখে এগুলো বানাইছি। এখানে আবার পাউরুটির ভালো পিস ছিল 2-1টা, যেহেতু বাসি হয়ে গেছে সেজন্য দিয়ে দিলাম। এটা এভাবে বানিয়ে রাখবো। এখানে হচ্ছে 1 জগ আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, 2 ধরনের বাদাম, নারিকেল, টমেটো, সয়াবিন তেল 1 কাপ, লবণ দিছি 2 টেবিল চামচ। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিছি। বেশি করে ব্লেন্ড করে রাখলে এভাবে আমরা ডিপ ফ্রিজে রাখবো। যখন তখন সয়াবিন তেল দেওয়ার কারণে যখন তখন আমরা তরকারিতে দিয়ে দিতে পারবো। এটা খুব সহজে, তেমন একটা বরফ আসবে না, মোটামুটি নরম থাকবে। এই তো আগের অল্প রয়ে গেছে। বাটা মিক্স, লবণ, হলুদ, মিক্স মশলা আর হচ্ছে লাল মরিচ পাউডার কষিয়ে নিব। দিয়ে দিলাম মুরগির মাংস, কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি শসা আর মিষ্টি দিই। হতে থাকুক, ফ্লেভারের জন্য ধনিয়া পাতা দিব। টমেটো পেস্ট আগে দিয়ে দিলাম আর দিয়ে দিব হোমমেড গরম মশলা। এটা একটু হয়ে গেলে তারপর দেবো গরম মশলাটা। ভাত আগে রান্না করে নিলাম, দুপুরে রান্না।
এতে থাকুক। হয়ে গেল দুপুরের রান্না, ভাত, শসা দিয়ে মুরগির মাংস রান্না, আর হচ্ছে গতকালের বাসি তরকারি। এই তো দুপুরের রান্না পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি কি খাওয়া? দরজা বন্ধ করে আস্তে আস্তে, পাওয়াটা বেশি মসমস হয়ে গেছে। দিয়ে দেবো দিছি যে সামনে রুমে। তুমি খাবার না, আমি জল খাইতে পারবো না তো। পাটা খাবে? পাটা পাটা বেশি মসমস হয়ে গেছে, খাইতে পারবে না। একটু নরম হয়ে খাইতে পারবে আর কি। বেশি মসমস হয়ে গেছে। মিষ্টি পাতা ছিল দিয়ে আঙুল খাইছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। নাস্তা তৈরি করে নিবো আমার জন্য। গরম পানি ফুটতে দিলাম, চাটা লাগছে বানিয়ে নিয়েছি। কবুতর বিড়াল সবগুলোকে খাইয়ে দিয়ে আসে নাস্তা তৈরি করে নিয়ে নাস্তা তৈরি করতে আসলাম আমার জন্য। হয়ে গেল সকালের নাস্তা, ডিম পাউরুটি ভাজা। ডাইনিং রুমে বসে নাস্তা খাই না, আমার একটু দিনের আলোতে নাস্তা খাইতে ভালো লাগে। ডাইনিং রুমে বসলে ফ্যান চালাইতে হয়, লাইট জ্বালাইতে হয়, আবার সেজন্য নাস্তাটা খেয়ে নিচ্ছি।